যে লীলা পরিবেশনের দায়িত্ব দিয়েছে। চলুন সেই লীলা কথা আজ আমরা আস্বাদন করব। আমাদের লীলার বিষয়বস্তু শ্রীমতী রাধা রানীর দুর্জয় মান। হৃদয় গৌর হরিব। দুর্জয় মান মানে আমাদের রাধা রানী এমন একটা মান করেছে যেই মানটাকে জয় করা কঠিন। ভগবান হয়েও কিন্তু সেই মানকে খুব একটা সহজে জয় করতে পারছে না। সেই দুর্জয় মান আসনে আজ আমার রাধা রানী বসে আছে। আর সেই দুর্জয় মানে মানিনি আমার রাধা রানীর চরণ ধরে মান সাধার চেষ্টা করছে আমাদের অনাদির আদি ভগবান কৃষ্ণচন্দ্র। সেই লীলা কথাই আজ আমরা শুনব। তোমরা তো জানো রাধা রানী ললিতাকে ডেকে বলছে, জানিস ললিতা, একবারে সকালবেলায় আমার বধূ না আমারই আঙিনার সামনে দিয়ে, আমারই দরজার সামনে দিয়ে প্রাণনাথ আমার নাচতে নাচতে উঠে চলে গেল। কিন্তু এমন আমার মন্দ কপাল যে আমার কপাল গুনে আমি একবার আমার বধূর দেখা পেলাম না। আহা, তুই তো জানিস সজনী যে সারাদিনের মধ্যে একবার যদি আমি প্রাণনাথের বদনটা না দেখি আমার দিন ভালো যায় না। তাই তার মনে খুব দুঃখ যে সকালবেলায় তার কৃষ্ণ দর্শন হয়নি। তো ললিতাকে মনের দুঃখের কথাগুলো ললিতাকে বসে বসে বলছে। দেখো, বলে ওরে ওরে সজনী রে, ওরে সজনী রে, ও ললিতা জানিস ওরে সকালে গো গোধন লইয়া বাবা, ওরে সখী রে বধূ আমার নেচে নেচে গোঠে গেল স্বামী বিনোদিয়া। বধুরি সোচা দব ওরে ললিতা, একবারে সকালবেলায় প্রাণনাথ আমার আঙিনার সামনে দিয়ে নেচে নেচে চলে গেল, অথচ এমন আমার মন্দ কপাল যে আমি আমার প্রাণবধূকে একবার দেখতে পর্যন্ত পেলাম না গুরুজনার ভয়ে। যেমন তেমন ঘরে বাস তো নয় বাবা, বাদিনীর ঘর নিয়ে তার সংসার। তাই কৃষ্ণ দর্শন করব বললেই কি আর কৃষ্ণ দর্শন করা যায়? ছলনা ছাড়া তার কৃষ্ণ দর্শন হয় না। তাই ললিতা বলছে, রাধে আরে সকালবেলায় কৃষ্ণ দেখিসনি তাতে কি হয়েছে? এখন তো সন্ধ্যাবেলা। সকালবেলায় যেমন কৃষ্ণ নেচে নেচে গোঠে গেছে, সন্ধ্যাবেলায় তো তেমনই নাচতে নাচতে গোষ্ঠ থেকে বাড়ি আসবে। সকালবেলায় যদি গোঠে যায় মায়ের কোল থেকে, সন্ধ্যাবেলায় আবার মায়ের কোলে কৃষ্ণ ফিরে আসবে। তাহারে সখী সকালে দেখিসনি তাতে কি হয়েছে? এখন তো সন্ধ্যাবেলায় কৃষ্ণ বাড়ি আসবে, এখন দেখা হয়ে যাবে। তো রাধারানী বলছে, সজনী আমি কি করে দেখব? ললিতা বলছে, কেন ছলনা করে? কৃষ্ণ দর্শনের উপায় কিন্তু বাবা সখীরা বলে দিত। সখীদের অনুগত হচ্ছে রাধারানী, সখীদের আদেশ না নিয়ে রাধারানী কিছু করতে পারে না। এই জন্য শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, রাধা কৃষ্ণ হয় প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, তাহা হইতে পল্লবাদির কোটি সুখ হয়। সখী বিনা এই লীলা পুষ্টি নাহি পায়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। কোনোদিন বাবা কোনো রাধা কৃষ্ণের লীলা সখীগণ ছাড়া সম্ভব নয়। যেমন আমার কৃষ্ণ হচ্ছে যোগমায়ার অনুগত, তেমনি
তেমনি রাধারানী হচ্ছে সখীদের অনুগতা, সখীদের আদেশ বা অনুমতি ছাড়া সে কিছু করতে পারে না। তাই ও রাধারানীকে বলছে ললিতা, ও সখী ছলনা করে যাবি। যমুনার জল আনার ছলা করে রাধারানী ললিতাকে নিয়ে চলল যমুনার ঘাটে। আর যখন যমুনার ঘাটে চলেছে, ওই রাস্তা দিয়ে ফিরে আসছে আমাদের ভগবান কৃষ্ণ গোষ্ঠ থেকে। কিন্তু ফেরার সময় সঙ্গেই ছিল বাবা তার দাদা বলরাম। আর দাদার সামনে কি আর প্রেমের কথা বলা চলে? রাধারানী দূর থেকে দেখলো যে সর্বনাশ, আমার বধূর পাশে আছে বলাই দাদা, সে তো ভাসুরের সমান। অমাইরা ভাসুর শ্বশুরকে দেখলে কি করতে হয়? মাথায় ঘোমটা দিতে হয়। রাধারানী কথা বলা তো দূরে থাক, যেই দেখলো কৃষ্ণের পাশে বলাই দাদা, কথা বলা দূরে থাক, সঙ্গে সঙ্গে এক হাত ঘোমটাকে মাথাতে তুলে নিল। এটা হচ্ছে পতিব্রতা সতীর ধর্ম। কারণ যারা পতিব্রতা সতী হয় তাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। মাথায় ঘোমটা দিতে হয়, দক্ষিণ নয়নটা ঢেকে রাখতে হয়, মানে জমের দক্ষিণ দুয়ার দেখবে না, আর সূর্যকে মুখ দেখাবে না। তা রাধারানী দেখলো সঙ্গে বলাই দাদা ভাসুরের সমান, কথা বলা তো দূরে থাক, মাথায় ঘোমটাটা টেনে ধরেছে। আর ঘোমটাটা টেনে ধরেছে, আর তো কথা হলো না, দেখা হলো কিন্তু কথা হলো না। কিন্তু বাবা প্রেম তো কৃষ্ণ, কৃষ্ণ প্রেম হচ্ছে বড় গোপনের ধন, গোপনের বস্তু। হ্যাঁ, গোবিন্দের সঙ্গে প্রীতি করতে হলে কেমন করে করতে হয়? রাধা প্রীতি করেছিল, প্রীতির রীতিনীতি জানতে হয়। যদি করো কৃষ্ণের সনে প্রীতি, তবে আগে জানো প্রীতির রীতিনীতি। কেমন রীতি? যাইবে দক্ষিণে বলিবি পশ্চিমে, গিয়ে দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি পরম সুখে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সনে প্রীতি কেমন? যাবি দক্ষিণে, মানে যদি কখনো কোথাও যাও, কোন দিকে যাচ্ছ কৃষ্ণ যদি কেউ জিজ্ঞেস করে, বলবে দক্ষিণে যাচ্ছি। যাইবি দক্ষিণে, বলিবি পশ্চিমে, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, বলবে পশ্চিমে, গিয়ে দাঁড়াবি পূর্ব মুখে। তাহলে পূর্ব মুখে গিয়ে দাঁড়াবি, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি পরম সুখে। যেই না মাথাতে ঘোমটাটা টেনে দিল, গোবিন্দ চাতুরালি করে একবার রাধার দিকে তাকালো। আর তাকিয়ে কি করলো? রাধার বদন পানে কৃষ্ণ তাকিয়ে এক পলকে একটা ছোট্ট করে সংকেত করে দিল। কি সংকেত? গোবিন্দ তার দক্ষিণ হস্তটা তার শিরের উপরে রেখে দিলেন। এই যে দক্ষিণ হস্তটা শিরের উপরে রেখে দিয়ে যে সংকেতটা করলো, এই সংকেতটা প্রেমময়ী রাধারানীও দর্শন করলো, ললিতাও দর্শন করে নিল। এটা দেখে গোবিন্দ গেল নিজের ঘরে, আর রাধারানী যমুনায় জল এনে এইবার কলসিটা ঘরে নামিয়ে দিয়ে আড়ালে গিয়ে ললিতাকে বলছে, আই ললিতা, বলে কৃষ্ণ যে কি একটা সংকেত করে গেল। মনে রাখবে, রাধারানীর অষ্টসখীর মধ্যে সব থেকে প্রখরা বুদ্ধি সম্পন্না সখী হচ্ছে ললিতা। তার বুদ্ধি ছিল বেশি। তা ললিতাকে রাধারানী বলছে, আই ললিতা, গোবিন্দের দিকে তাকালাম, আর গোবিন্দ যে কি একটা সংকেত করলো সেটা তো আমি বুঝতে পারলাম না। তা ললিতা বলছে, কি রকম সংকেত আমায় বল। বলছে, কি সংকেত জানিস? যেই না কৃষ্ণর দিকে তাকালাম, তার দক্ষিণ হস্তটা কৃষ্ণ নিজের শিরের ওপরে ধারণ করলো। ও, এবার বুদ্ধি দিয়ে ললিতা বিচার করছে, হাতটা রেখেছে শিরের ওপরে। এই রাধে, আচ্ছা শিরের ওপরে কি থাকে বলতো? মাথার ওপরে কি থাকে গো মায়েরা? কি থাকে মাথার ওপরে? কেশ। বলছে তাহলে মাথার ওপরে থাকে কেশ। ও রাধে, বলি কেশ দিয়ে একটা জায়গার নাম বল। তখন রাধা বলছে, কেন কেশি ঘাট? আরে ধুর,
কেশিঘাটে কি কৃষ্ণ দেখা করতে যায়? অন্য একটা নাম বল। বলে তা কেশরকুঞ্জ। হ্যাঁ, যেই বলে দিয়েছে বাবা কেশরকুঞ্জ, ললিতা বলছে ঠিক বলেছিস, কেশরকুঞ্জ। ওরে রাধে, গোবিন্দ তোকে সংকেত করে গিয়েছে যে রাত্রিবেলায় তোর সঙ্গে তোর বধূ কেশরকুঞ্জে বাসর শয্যায় মিলিত হবে। রাধারানী তখন বলছে, ললিতা, গোবিন্দ যদি রাত্রিবেলায় আমার সঙ্গে কেশরকুঞ্জে মিলিত হয়, এত বড় রাত্রিটাতে কি আমি সারা রাত জেগে বসে থাকবো? গোবিন্দ আমার সঙ্গে কখন মিলবে সে কথা তো বলল না। ললিতার বুদ্ধি কতটা দেখো। আচ্ছা সখী, গোবিন্দ যখন তার হস্তটা মস্তকের উপরে রাখলেন, কোন জায়গায় রেখেছিল বলতো? বলে কেন, মস্তকের মধ্যস্থলে। মধ্যস্থলে যখন রেখেছে, তখন গোবিন্দ তোর কাছে যাবে মধ্যরাত্রিতে। রাধে, তুই সুন্দর করে রজনীতে কেশরকুঞ্জ সাজাস, রাত্রিবেলায় তোর বধূ তোর সঙ্গে ওই কেশরকুঞ্জে মধ্য রজনীতে মিলিত হবে। এই হলো প্রাণনাথের সংকেত। এইবার রাত্রিবেলায় রাধা চলে গিয়েছে কুঞ্জ মাঝে, অধিক রজনী হয়েছে, গোবিন্দ আমার ওই কেশরকুঞ্জে যাবে বলে বাহির হয়েছে। আর যখন বাহির হয়েছে, ওই চরণে নুপুরের ধ্বনিটা রুনুঝুনু রুনুঝুনু করে বেজে যায়। বেজে যায়। ওমা, রাত্রিবেলায় শোনা তো নুপুরের ধ্বনিটা তো স্পষ্ট শোনা যাবে। গোবিন্দ চলে যাচ্ছে, তাও আবার কার কুঞ্জের পাশ দিয়ে? রাধারানীর বৈরী, রাধারানীর বিরোধী চন্দ্রাবলী, যে বলে কৃষ্ণ আমার, আর রাধারানী বলে কৃষ্ণ আমার। হ্যাঁ গো, কৃষ্ণ তো সবার হতে চাই, কিন্তু হতে পারে কজনে? সবাই তো কৃষ্ণ ভালোবাসি, সবাই তো কৃষ্ণ সেবা দিই, তবে ভগবান কজনের বাড়ি বাড়ি গিয়ে সেবা করে, কজনের বাড়ি বাড়ি আমার ভগবানও যায়? ভক্ত সবাই বাবা, কিন্তু রাধার মতো ভক্ত সবাই নয়। এমনি এমনি এমন করে রাধারানী কৃষ্ণ পেল, তার সঙ্গে আর 5টা ভক্তের তুলনা করো না। আজ আমার রাধারানী কুঞ্জে চলে যাচ্ছে, কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে, আর চন্দ্রাবলী কুঞ্জের ভেতর থেকে শুনতে পেল যে আমারই সামনে দিয়ে কে যেন নুপুর বাজাতে বাজাতে চলে যায়। শুনতে পেয়ে চন্দ্রাবলী ছুটতে ছুটতে যেই এলো, দেখছে কি কৃষ্ণ চলে যাচ্ছে, এ তো মেঘনা চাইতে জল। যে কৃষ্ণের জন্য আমি পাগল, আমার কাছে কৃষ্ণ ধরা দেয় না, আজ সেই কৃষ্ণ আজ আমারই কুঞ্জের সামনে দিয়ে চলে যাচ্ছে। আজকে এই সুযোগ ছাড়া যায়? চন্দ্রাবলী গিয়ে গোবিন্দের সামনে 2টি হাত প্রসার করে দাঁড়িয়ে গেছে। বধূ, ও বধূ, এই রাস্তা দিয়ে বুঝি রোজ রাত্রে তুমি রাধার কাছে যাও? হ্যাঁ, তুমি প্রত্যেকদিন নিশ্চয়ই এই কুঞ্জ দিয়ে রাধার কাছে যাও? বধূ, বধূ গো, এই পথে নীতি করো গতাগতি। পথে নীতি কত গতাগতি। বধূ, এই পথে নীতি কত গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনি, পথে নীতি কত গতাগতি। নপুরের ধ্বনি শুনি, করো করো রাধা শনিবা। ও বধূ, আমারে নইরা আমি বলছি একা কিনি। রাধার শনিবার আমারে নইরা আমি বঞ্চি একা কিনি। ও গোবিন্দ, ও
রোজই তো এই পথ ধরে রাধার কুঞ্জে চলে যাও, কোনোদিন তো ভুল করে একবার তুমি আমার কুঞ্জে আসো না। আজকে যখন এত কাছে পেয়েছি, আজ আর আমি তোমাকে ছাড়বো না। চলো বধূ, আজ আমার কুঞ্জে চলো। গোবিন্দ যতই বলছে, চন্দ্রা আমাকে ছেড়ে দাও, আমি যে রাইকে কথা দিয়েছি, আজকে যদি রাধার কুঞ্জে যেতে না পারি তাহলে সর্বনাশ হবে। আজকের মতো ছেড়ে দাও, অন্য আর একদিন আমি তোমার কুঞ্জে আসব। এই কথা যেই বলা, চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ধরে কি বলছে, ও বধূ, বধূ তোমায় ছাড়িয়া নাহি গো দেব, বধূ ছাড়িয়া নাহি গো দেব। তোমায় ছাড়িয়া নাহি কো দেব, বধূ ছাড়িয়া নাহি কো দেব। না হৃদয় গৌর হরি বল, হরি বল। ফলে পেয়েছি বলি আর ভাগ্য হয় কি না হয়, ভাগ্য ফলে পেয়েছি তোমায়। বলি তোমায় ছেড়ে দেব না গো। চন্দ্রাবলী কৃষ্ণকে বলছে, বধূ আজকে তোমাকে আমার কুঞ্জে যেতে হবে। আর বধূ ততই বলছে, না চন্দ্রা আমায় ছেড়ে দাও। চন্দ্রাবলী একটা কথা বলল বাবা গোবিন্দ, সেই কথাটা আর কাটতে পারল না। কি বলল জানো মা? চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটো জড়াইয়ে ধরে বলল, বধূ তুমি তো নিজের মুখে বলেছ, অনন্য চিন্তয়ন্ত মং যে জনা পর্যুপাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহ। যে যথা মং প্রপদন্তে স্থান তথৈব ভজম্মহম। যে ভক্ত তোমাকে যেমন ভাবে ডাকবে, তুমি নাকি সেই ভক্তের ঘরে তেমন ভাবে যাও। তবে দয়াময়, শুধু কি রাধা তোমায় ভালোবাসে? আজকে তোমাকে উত্তর দিতে হবে। তুমি আজ আমার সামনে যদি দাঁড়িয়ে বলতে পারো, চন্দ্রা কেউ আমার ভক্ত নয়, আমার ভক্ত শুধু রাধা রানী, প্রাণনা এক বাক্যে আমি তোমার রাস্তা ছেড়ে দেব। আর তুমি যদি বলো, না চন্দ্রা আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। তুমি তো বলেছ প্রভু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই, আর ভক্ত যদি আমায় সেবা না দেয় তবে আমি উপবাসে চলে যাই। ভক্তের হাতে মোর লাঠায় আর ঘুরি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি আর ফিরি। ঘুনিয়ার ফিরে বলো দয়াময়, বলো আজ বলতে হবে, তুমি কি একা রাধার নাকি তুমি ভক্তের ভগবান? জগতে যে ভক্ত তোমায় যেমন ভাবে ডাকে, সেই ভক্তের ঘরে তুমি তেমন ভাবে যাও। দয়াময় আজ বলো তুমি কার? যদি তুমি ভক্তের হয়ে থাকো তবে আমি কি তোমার ভক্ত নই? আমি কি তোমায় ভালোবাসি না দয়াময়? আমি কি তোমার জন্য হৃদয় কুঞ্জটা সাজিয়ে রাখি না? শুধু কি রাধা কুঞ্জ সাজাই, আমি তোমার জন্য কুঞ্জ সাজিয়েছি গোবিন্দ। শুধু আজকের রাত্রিটা তুমি আমার কাছে চলো, আমি যে তোমায় বড় ভালোবাসি। জানো মায়েরা, আর আমার ভগবান উপেক্ষা করতে পারল না। চন্দ্রাবলী টানতে টানতে কৃষ্ণকে নিজের কুঞ্জে নিয়ে চলে গেল। সেবা করাচ্ছে গো, সিঁদুর চন্দন কুমকুম এমনই পরনের
পরনের পোশাকটা পর্যন্ত বদলে দিয়ে একটা নীল শাড়িকে পরিয়ে দিয়েছে। আর ওদিকে আমার রাধারানী গোবিন্দ আসবে বলে কুঞ্জটাকে সাজিয়ে রেখেছে। সখী, এখনো তো মধু এলো না। আসবে আসবে, ভগবানের কোনোদিন আন কথা হয় রে? কথা যখন দিয়েছে তোর মধু আসবে, আর একটু অপেক্ষা কর। ও মায়েরা, অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল, বধূ কিন্তু এলো না। প্রভাত কাল হয়ে গেছে, চন্দ্রাবলী কেমন ভক্ত দেখো, যখন দেখছে সকালবেলা, গোবিন্দ দেখছে চরণতলে সেবা করতে করতে চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। গোবিন্দ মনে মনে করল, চন্দ্রা, এই জায়গাতেই তো তোমার সঙ্গে রাধারানীর পার্থক্য। জানো মায়েরা, একটা রাত্রি যদি রাধারানী কৃষ্ণকে পেত, রাধারানী কোনোদিন চোখের পলক ফেলত না। সারাটা রাত্রি রাধা জেগে কাটিয়ে দিত শুধু গোবিন্দের মুখ দর্শন করে। চন্দ্রা, এক রাত্রি ভগবান পেয়ে তুমি ধরে রাখতে পারলে না, ঘুমিয়ে পড়লে। ঘুমন্ত ভক্তের ঘরে আমি তো থাকি না। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে কৃষ্ণ চলল আমার রাধা রানীর কুঞ্জে। এইবার রাধা রানীর কুঞ্জে যেই কৃষ্ণ গিয়েছে, ললিতা দূর থেকে দেখতে পেয়েছে যে কৃষ্ণ আসছে। এই রাধে, ওই তাকিয়ে দেখ, তোর বধূ আসছে। যখন কৃষ্ণ সামনে এলো, রাধা রানী একটার পর একটা প্রশ্ন, বধূ তোমার মুখটা এমন হয়েছে কেন? সারা রাত্রি তুমি কোথায় ছিলে? মুখটা একবারে শুকিয়ে গেছে। আর গোবিন্দ বাবা একটা একটা করে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, দেখো ভক্তের সামনে। আসলে কি বলতো রাধে, কালকে রাত্রিতে না আমার মদন জ্বর হয়েছিল, তাই মুখটা এমন ঝামা। ওমা, ঝামা ঝামা মানে বোঝো? ইটকে দেখবে যদি বেশি পোড়ানো হয় সেটাকে কি বলে? আমা। আর ইটকে যদি কম পোড়ালে আমা বলে, আর বেশি পোড়ালে ঝামা বলে। যে বর্ণটা হয় সেটা হচ্ছে ঝামা বর্ণ। গোবিন্দের মুখটাও ঠিক তেমন হয়ে গেছে। আসলে সারা রাত্রি মদন জ্বর হয়েছিল তো, তাই মুখটা এমন ঝামার মতো হয়ে গেছে। ও আচ্ছা কৃষ্ণ, ও বধূ, তোমার ললাটে এমন সিঁদুর এলো কোথা থেকে? তখন আবার কৃষ্ণ বানিয়ে বানিয়ে বলছে, জানো, আসার সময় গিরি গোবর্ধনে গৌরী পুজো করেছিলাম, আর সেই পুজোর প্রসাদী সিঁদুর পুরোহিত আমার কপালে দিয়েছে। বলে বাহ। একটু একটু করে রাধা কিন্তু গোবিন্দের কথাগুলো বিশ্বাস করতেই শুরু করেছে। ভগবানের মতো কথা আর কে বলতে জানে? তারপরে বলছে, আচ্ছা বধূ, সবই না হয় ঠিক আছে, কিন্তু তুমি শাড়ি আমার কবে থেকে পরলে, নীল শাড়ি? গোবিন্দ তখন বলল, আসলে কি বলতো রাধে, ওই বলাই দাদার পাশে ঘুমিয়েছিলাম তো, সকালবেলায় তোমার কাছে আসতে হবে বলে তাড়াতাড়ি করে বলাই দাদার শাড়িটা আমি আর আমার শাড়িটা বলাই দাদা পরে ফেলেছি। ও, আর এই কথাগুলো যখন একটা 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 করে বানিয়ে বানিয়ে কৃষ্ণ বলছে, ঠিক কৃষ্ণের পিছনে এসে দাঁড়িয়েছে চন্দ্রাবলীর সখী পদ্মা। পদ্মা কোমরে কাপড় বেঁধে এসে মনে মনে বলছে, বলো কত মিথ্যা বলছো। তারপরে হাটের মাঝে আমি হাড়ি ভাঙছি। বানিয়ে বানিয়ে যখন মিথ্যা বলা শেষ, রাধারানী প্রায় বিশ্বাস করেই নিল যে কৃষ্ণ যা যা বলল সব সত্যি। আর সেই সময় বাবা একবারে হাটের মাঝে হাড়ি ভেঙে দিল চন্দ্রাবলীর সখী পদ্মা। চিৎকার করে উঠল, কৃষ্ণ কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, তাড়াতাড়ি কৃষ্ণ ভূত দেখার মতো একবারে চমকে উঠেছে। কি পদ্মা তুমি? শোনো, সারা রাত্রি যে চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে এলে, সে কথা তো আমি আর পাড়াতে ঢাক ঢোল পিটিয়ে কাউকে বলতেও যাইনি, আর আমার বলার দরকারও নয়।
তবে শোনো, রাত্রিবেলায় যে চন্দ্রাবলীর চরণের নুপুর দুটো খুলে তার চরণে আলতা পরাচ্ছিলে, তার মধ্যে একটা নুপুর পাওয়া গিয়েছে, আর একটা নুপুর এখনো পাওয়া যায়নি। ও কৃষ্ণ, বলি তুমি কি তোমার রাধাকে পরাবে বলে নুপুরটা চুরি করে এনেছো? তোমার তো আবার চোর স্বভাব আছে। হ্যাঁ, বলো নুপুরটা কি চুরি করে এনেছো নাকি রাধাকে পরাবে বলে? যেই বলে দিয়েছে কৃষ্ণ তুমি চোর, তোমার চোরা স্বভাব, বারবার বলছে নুপুরটা দাও, তুমি চোর, নুপুরটা দাও। সঙ্গে সঙ্গে রাধারানীর আর সহ্য হলো না বাবা। রাধারানী বলে উঠলো, ওরে চন্দ্রা, ওরে পদ্মা, চুপ কর, চুপ কর, আমার কৃষ্ণকে চোর বলিস না। ওরে তোর সখীর কটা নুপুর হারিয়েছে। পদ্মা, আমি রাজনন্দিনী রাজার কন্যা, তোর সখীর কটা নুপুর হারিয়েছে, আমি এমন 100টা সোনার নুপুর তোর সখীর ঘরে দিয়ে আসবো। আমার কৃষ্ণকে তোর চোর বলিস না। আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার বধূকে চোর বলিস না। আমার বধূ চোর নয়, যা দূর হয়ে যা। পদ্মা বলছে, বাবা, চোরের মায়ের আমার বড় গলা। শুনে নাও কৃষ্ণ, নুপুর যদি না পাই তবে তোমার একদিন কি আমার একদিন। এই বলে চন্দ্রাবলীর সখী পদ্মা চলে গেল। আর জানো মা, ভগবানের এতক্ষণ থেকে যে মিথ্যা করে বলা রাধারানীর সব কথা, সব কিছুতে যেন জল ঢেলে দিয়ে গেল। রাধারানী বলে উঠল, ছি 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 ছি, গোবিন্দ, তুমি এত বড় মিথ্যাবাদী, আমার সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বললে। তুমি শেষ পর্যন্ত আমায় মিথ্যা বললে কৃষ্ণ। ও মায়েরা, গোবিন্দকে না ওই কুঞ্জের আঙিনার মধ্যে একটা আসনে বসতে দেওয়া হয়েছিল। আর যেই চন্দ্রাবলীর সখী পদ্মার কথাগুলো রাধা শুনল, আস্তে আস্তে রাধা আর কৃষ্ণের দিকে তাকালো না। আর কৃষ্ণের মুখটা যে ওই জায়গাতে নিচু হয়ে গেল, আর কিন্তু কৃষ্ণ রাধার দিকে মুখ তুলেও তাকাতে পারল না। আর ওই কথাগুলো শুনেই কিন্তু রাধা কি করলো, নীলবসনে বদনটা ঝেপে দিল। আর ঝেপে দিয়ে ললিতাকে বলছে, এই ললিতা, অতীব ক্রোধ, এই ললিতা, যত নষ্টের গোড়া হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা। শোন, ওই যে বসে আছে আসনে, আর তাকাচ্ছে না বাবা কৃষ্ণের দিকে, বলছে যে আসনে বসে আছে ওকে এক্ষুনি ওই আসন ছেড়ে উঠে যেতে বল, ওকে চলে যেতে বল। রেগে গিয়ে রাধা রানী বলছে, ওরে উঠে যেতে বল গো সখী, নামে নাই মোর সুখ। উঠে যেতে বলে গো সখী, নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মো, কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মো। উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রসই, উনি নাটের গুরু। উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। তাই সখী, যেখানেতে বসিয়াছে তুলি ফেলো মাটি, আরে যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। ও মায়েরা, কতটা রেগেছে দেখো, কতটা মান আসনে বসেছে। বলছে যেই জায়গাতে বসে রয়েছে কৃষ্ণ, ও যখন চলে যাবে সেই জায়গার মাটিটা পর্যন্ত একবারে উপরে ফেলে দিবে। ওরে যেখানেতে বসিয়াছে তুলি ফেলো মাটি, আরে যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। ও এখনই উঠে গেলে দেব ছড়া ঝাঁটি। ও
ছড়া, গোবর জল ছড়া দিলে জায়গা শুদ্ধ হয়ে যায় না, গোবরে জায়গা শুদ্ধ হয়। তাই কৃষ্ণ বসে আছে, জায়গাটা অশুদ্ধ হয়েছে, ওই জায়গার মাটিটা উপরে ফেলে দিয়ে গোবর জল ছড়া দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেয়। হরি বল। কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, ওই হে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, ওনার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। ওনার সনে লেহ করে তনু হইল শেষে। ওর মানে কাজ নাই, প্রেমে কাজ নাই, মনে কাজ নাই প্রেমে ওর কাজ মানে নাই, কাজ নাই প্রেমী কাজ নাই, কাজ নাই প্রেমে কাজ নাই, মানে কাজ নাই, প্রেমে কাজ নাই। মানে কাজ নাই প্রেমী কাজ ও নাই। নামে ও কালা, প্রেমে ও কালা, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। প্রেমেও কালা প্রেমেও কালা। আমার সকল অঙ্গ কইল জ্বালা, হৃদয় গৌর হরি। কলঙ্ক কইল জানা, প্রেমেও কালা প্রেমেও কালা। কাজ নাই প্রেমী কাজ নাই। প্রেমে কাজ নাই প্রেমে কাজ নাই। এই কথাটা বলে বাবা রাধারানী আমার কি করলো, একবারে নীল বসনে বদনটা ঝেপে রাধারানী আমার মান করে বসলো। আর এই যে মান করে বদনটা ঘুরিয়ে বসে গেল, এই যে মান করে বসে গেল, আর কিন্তু রাধারানী গোবিন্দের দিকে ঘুরেও তাকালো না। আর এই যে মানাসনে রাধারানী বসলো, এই মানটার নামই হলো রাধারানীর দুর্জয় মান। যে মান কঠিন মান, সহজে মান জয় করা যায় না। রাধারানী আমার বসে পড়ল মান আসনে। চলো